প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিক মে মাসের বেতন ও ঈদের বোনাস পেয়েছে বলে দাবি বিজিএমইএর। সংগঠনটি বলছে মাত্র কয়েকটি কারখানায় বেতন বোনাস দিতে সমস্যা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার দাবি তাদের। অবশ্য শিল্প পুলিশ বলছে 43% কারখানার শ্রমিক মে মাসের বেতন পায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, ঢাকা ও চট্টগ্রামের 2092 কারখানার মধ্যে 2টি ছাড়া সবাই ঈদের বোনাস দিয়েছে। মে মাসের বেতন পরিশোধ হয়েছে 2085টি কারখানায়। আজকে বেতন দিয়ে দিচ্ছে, বোনাস বেতন পাইছি, দেশে যাইতেছি, ফ্যামিলি লাগে ঈদ করে খুব খুশি আছি। বেতন বোনাস পাইছি, আমরা সবাই খুশি, ঈদে বাড়ি যাব। বাংলাদেশ ব্যাংক থেকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে এবং সরকার থেকেও সাপোর্টের কথা বলা হয়েছে। ব্যাংক সহ সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল এবং আমাদের শ্রমিক ভাই বোনরাও যথেষ্ট কোঅপারেটিভ ছিল। মালিকদের সংগঠনটি বলছে ঈদের আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধে তৎপর ছিল সরকার ও শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংক, অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি প্রণোদনার অর্থ গতবারের চেয়ে বেশি ছাড় হয়েছে। ফলে ছোট মাঝারি কারখানাও সময় মতো বেতন বোনাস দিতে পেরেছে। 17.5 কোটি টাকা আমরা প্রণোদনা নিয়ে এসেছি এবং সেখানেও ক্ষুদ্র মাঝারির জন্য অগ্রাধিকার দেওয়া আছে। গত বছর এইটার পরিমাণ ছিল 1000 কোটি টাকা। মাসখানেক আগে থেকে এটা নিয়ে কাজ করছিলাম এবং আমাদের সরকার থেকে বলে দিয়েছে যে এই বেতনের এই যে নগদ প্রণোদনের টাকাটা, এটা এই প্রতিষ্ঠানগুলো যাতে তাদের শ্রমিক ভাইদের বেতন ভাতা দিয়ে পরিশোধের জন্য ব্যবহার করতে পারে, সেই সুযোগটা যেন দেওয়া হয়। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে তাদের 98 ভাগের বেশি কারখানায় ঈদ বোনাস এবং 99 ভাগ কারখানায় মে মাসের বেতন হয়েছে। তবে শিল্প পুলিশ বলছে ভিন্ন চিত্রের কথা। তারা জানিয়েছে বুধবার রাত 8টা পর্যন্ত বিজিএমইএর অন্তর্ভুক্ত 17 ভাগ কারখানার শ্রমিক বোনাস পায়নি। মে মাসের বেতন পায়নি 63 ভাগ কারখানার শ্রমিক। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বোনাস পরিশোধ করা কারখানা বেড়ে দাঁড়ায় 86%। বেতন দিয়েছে প্রায় 57 ভাগ কারখানা। পোশাক শ্রমিকরা সাধারণত 10 তারিখের দিকে আগের মাসের বেতন পান বলে জানায় শিল্প পুলিশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।